দ্বিতীয় দফার বৈঠকেই ইরানের সাথে শান্তি চুক্তি এবং সমঝোতা করতে চায় যুক্তরাষ্ট্র, এমন আশাবাদ জানিয়েছে হোয়াইট হাউস। বিবৃতিতে মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, নতুন আলোচনা ইসলামাবাদেই হতে পারে। এদিকে মধ্যস্থতার বিষয়ে ইতিবাচক অবস্থান তেহরানেরও। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সমঝোতার পুরো বিষয়টি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের আন্তরিকতার উপর। এর আগে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার পরবর্তী ধাপের কাঠামো নির্ধারণে তেহরানে দেশটির কর্মকর্তাদের সাথে বৈঠক করেন পাকিস্তানের মধ্যস্থতাকারীরা। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে চলছে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনার জন্য তোড়জোড়। তেহরান সফরে ইরানি প্রতিনিধিদের সাথে দফায় দফায় বৈঠকে বসেন আসিম মুনির। প্রাথমিক এসব আলোচনায় অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ শীর্ষ কর্মকর্তারা। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইরানের পরমাণু কর্মসূচি এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা নিষেধাজ্ঞা ইস্যুতে সুর নরম করছে দুপক্ষই। ফলে এসব ইস্যুতে শিগগিরই বড় সিদ্ধান্ত আসতে পারে। এদিকে দ্বিতীয় দফার বৈঠকে ইরানের সাথে শান্তি চুক্তি এবং সমঝোতার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানান, নতুন আলোচনা ইসলামাবাদেই হতে পারে। আমরা এখন দুই পক্ষের দর কষাকষির বিষয়গুলো যাচাই বাছাই করছি। এরই মধ্যে আমরা চুক্তির সম্ভাব্যতার বিষয়ে আশাবাদী। আমরা মনে করছি আমাদের অবস্থান সমঝোতার জন্য ইতিবাচক। এখন দেখা যাক আলোচনা কিভাবে এগোয়। এ অবস্থায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এখনো আলোচনার সময় নির্ধারণ করা হয়নি। দ্বিতীয় দফার বৈঠকে বসার বিষয়ে কতটুকু আন্তরিক তা যুক্তরাষ্ট্রকেই প্রমাণ করতে হবে। আলোচনা এবং এই সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ পাকিস্তানের মধ্যস্থতায় চলছে। অপরপক্ষ কূটনীতি নিয়ে যে দাবি করছে সে বিষয়ে তারা আসলেই কতটা আন্তরিক তা এখনো দেখা বাকি। এই বিষয়টি যুক্তরাষ্ট্রকেই প্রমাণ করতে হবে। চলতি সপ্তাহের শুরুতে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ের বৈঠক হয়। কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয় ওই আলোচনা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।